আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার এবং তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা ৩টি আসনেই বিজয়ী হন। সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আজ। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল থেকে সারা দেশে শুরু হবে জাতীয় মৎস্য পক্ষ। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ২ সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। মৎস্য খাতে নতুন আবিষ্কার, বিনিয়োগ এবং উৎপাদন বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে মৎস্য পদক। এই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মৎস্য মেলা, সফল চাষিদের সম্মাননা এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ। এছাড়া আধুনিক প্রযুক্তির প্রদর্শনী ও সেমিনারের মাধ্যমে নিরাপদ মাছ চাষ ও মাছের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো হবে। দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানো, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য দূরীকরণ এবং বিদেশে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের মৎস্য খাত এক বিশাল ভূমিকা রাখছে। এ খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সিলেটে এসেছেন। মন্ত্রী সকালে নগরীর ধোবাদিঘির পাড়ের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে অনুষ্ঠিতব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় বৃক্ষ মেলায় তিনি অংশগ্রহণ করবেন। পরে বিকাল ৫টায় তিনি উপশহরের সিলেট ডেন্টাল হাসপাতালের নবনির্মিত আউটডোর ভবন উদ্বোধন শেষে সন্ধ্যা ৬টায় ইসলামপুরের শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৩২ নম্বর ওয়ার্ডের পাড়া কমিটি, সেন্টার কমিটি ও এলাকার সচেতন মহলের সাথে মতবিনিময় করবেন। চলতি অর্থ বছরের মধ্যেই সিলেট সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার স্তূপ স্থানান্তর এবং রাধানগর মহাজিরাবাদ সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। পর্যটন নগরী মৌলভীবাজারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন খাতকে কেন্দ্র করে জেলার উন্নয়নে প্রায় ১,০০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী হিসেবে খ্যাত এই জেলাকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব হবে। এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বিকেলে নিজ বাড়িতে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। সিলেটের বিয়ানীবাজারে নারীদের দক্ষ, উদ্যোক্তা ও কর্মমুখর গড়ে তোলার জন্য সৃজনশীল খাদ্যসজ্জা ও কার্ভিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল। এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী। তিনি বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ অপরিহার্য। আধুনিক যুগে এ ধরনের সুনির্দিষ্ট এবং সৃজনশীল কারিগরি প্রশিক্ষণ স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৬ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী মিলিয়ে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে ১১৯ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষে আবহাওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৬ এবং সূর্য অস্ত যাবে ৬টা ২৭। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল ৪টা ৩০।